আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি ইয়েমেনিদের নতুন ড্রোন হামলা, ইহুদিবাদীদের চোখের ঘুম হারাম। জানিয়ে দিব অল্পের জন্য বেঁচে গেল আরেকটি মার্কিন যুদ্ধ বিমান। আরো জানিয়ে দিব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে আইআরজিসির মুখপাত্রের মন্তব্য। এবং আরো জানিয়ে দিব ইউক্রেনের গুপ্ত হত্যার চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার দাবি রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার বাশারের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলে ইয়েমেনিদের নতুন ড্রোন হামলা, ইহুদিবাদীদের চোখের ঘুম নেই। দখলদার ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যম এডিওত আহরণত বলছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের কোনো হুমকি কাজে আসছে। কোনো হুমকি নেই, ইয়েমেনকে তাদের অবস্থান থেকে পিছু হটানো যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের প্রত্যাহিক জীবনাচরে ব্যাহত সৃষ্টি করছে। গাজার সমর্থনে ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে ইয়েমেনের সদস্য বাহিনীর নানামুখী অভিযানের মধ্যেই এমন মন্তব্য করছে পত্রিকাটি। এদিকে গতরাত বুধবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নতুন করে ইসরায়েলের হামলার খবর দিয়েছেন। তিনি বলছেন, ইয়েমেনি বিমান বাহিনীর বুধবার 2 দফা অভিযান চালায়, আর একটি চালানো হয় ইসরায়েলি তেল আবিবের জাফা এলাকায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক অবস্থানে, এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালানো হচ্ছে তা আগ্রাসীদের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিচ্ছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণ শহরতলিতে অবস্থিত জাফা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তার আগে শনিবার তেল আবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 20 ইহুদিবাদীর আহত হওয়ার কথা স্বীকার করছে তেল আবিব। ইয়েমেনের সেনাবাহিনী একথা স্পষ্ট করে দিয়েছে যে গাজা উপত্যকায় উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। দখলদার ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত 45,300 ফিলিস্তিনিকে হত্যা এবং লক্ষাধিক মানুষকে আহত করছে। ইয়েমেনে এই যুদ্ধের প্রথম দিন থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন। সূত্র পার্স টুডে। অল্পের জন্য বেঁচে গেলেন আরেকটি মার্কিন যুদ্ধ বিমান। মাত্র কয়েকদিন আগে নিজেদের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করছে মার্কিন নৌবাহিনী। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেদিন অল্পের জন্য বেঁচে গেছে আরেকটি মার্কিন যুদ্ধ বিমান। বুধবার 25 ডিসেম্বর মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গেটিসবার্গ থেকে ছোড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর F/A-18 সুপার হর্নেট জঙ্গি বিমানের পিছনে। এ সময় জঙ্গি বিমানটি বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান অবতরণের জন্য প্রস্তুতি নিয়েছিল। ঠিক সে সময় একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য MS-2 ক্ষেপণাস্ত্র জঙ্গি বিমানটি 100 ফুট দূরত্বে চলে আসে। বিষয়টি টের পর সঙ্গে সঙ্গে পাইলট ক্ষেপণাস্ত্রটি দ্রুত গতিতে পাশ কাটিয়ে যায়। যদিও একই ধরনের ক্ষেপণাস্ত্র আরেকটি F/A-18 সুপার হর্নেট বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানায়, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জঙ্গি বিমানকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। নৌবাহিনী আরো জানিয়েছে, এ সময় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর নির্দেশিক সক্ষমতা বন্ধ ছিল কিনা তা তদন্ত করা হয়। এই ধরনের ঘটনায় মার্কিন নৌবাহিনীর পাইলটরা অন্তত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা এবং ইউএসএস গেটিসবার্গে ক্রুদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে আইআরজিসির মুখপাত্র মন্তব্য। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একজন মুখপাত্র জানিয়েছে, ইয়েমেনের আনাসরুল্লাহ গোষ্ঠী হাইপারসনিক হামলার ইসরায়েলের সব হিসাব নিকাশ পরিবর্তন করে দিয়েছে। সম্প্রতি সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের যখন আনন্দিত ছিল, ঠিক তখনই অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আনাসরুল্লাহ। বৃহস্পতিবার আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দখলদার ইসরায়েলি
মেসিডি ও ইয়েমেনের উপর আগ্রাসন এবং দখলকৃত অঞ্চলে ইয়েমেনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সব হিসাব নিকাশ পরিবর্তন করে দিয়েছে। আইআরজিসির মুখপাত্র বলেন, ইয়েমেনে আনাসরুল্লাহ গোষ্ঠীর শক্তিশালী পদক্ষেপগুলো দেখে দিয়েছে যে প্রতিরোধ ফ্রন্ট বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল এবং স্বাধীন, সেই সঙ্গে দখলদার ইসরায়েলের অপরাধের দাঁত ভাঙা জবাব দিতেও তারা এককভাবে সক্ষম। এদিকে বৈশ্বিক মিডিয়া ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টগুলিকে লক্ষ্যবস্তু করছে এবং প্রতিরোধ কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য প্রোপাগান্ডা চালাচ্ছে বলে উল্লেখ করেন আলী মোহাম্মদ নাইম। আইআরজিসির কমান্ডার প্রতিরোধ ফ্রন্টগুলিকে তাদের বিরুদ্ধে চালানো এই প্রোপাগান্ডাকে সৃজনশীল উপায় মোকাবিলা করার জন্য একটি ব্যাপক মিডিয়া ফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। উল্লেখ্য 2023 সালের 7 অক্টোবরে গাজায় ধ্বংসাত্মক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৪৫,৩৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি ইয়েমেনের প্রকাশ্য সমর্থন দিয়ে যাচ্ছে। আনাসরুল্লাহ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে তাদের হামলা চালিয়ে যাচ্ছে। যেমন তেল আবিব সরকার গাজায় গণহত্যামূলক অপরাধ বন্ধ করতে বাধ্য হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করছে গাজার উপর ইসরায়েলি স্থল ও বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে। বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার প্রতি সমর্থন জানিয়ে দখলকৃত ইসরায়েলি অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ছিল 2 দিনের মধ্যে দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই অভিযানে একটি প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এবং এটি তেল আবিবের একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যাতে ইসরায়েলি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। সূত্র মেহের নিউজ এজেন্সি। ইউক্রেনের গুপ্ত হত্যার চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার দাবি রাশিয়ার। মস্কোতে অবস্থানরত উচ্চপদস্থ রুশ কর্মকর্তা ও তাদের পরিবারের উপর হামলার চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার দাবি করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাওয়ার ব্যাংক এবং ডকুমেন্টের খামে করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের উপর বোমা হামলার পরিকল্পনা করছিল বলে গতকাল বৃহস্পতিবার দাবি করছে তারা। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এক বিবৃতিতে জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে প্রচেষ্টার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। পরিকল্পনা জড়িত থাকার অভিযোগ তার রুশ নাগরিককে গ্রেপ্তার করছে কর্তৃপক্ষ। এই বিষয়ে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার ইউএসবিইউ এর সাথে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পায়নি রয়টার্স। গত 17 ডিসেম্বর রুশ নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলোভ এক স্কোর বোমা হামলায় নিহত হয়েছেন। এই হামলায় ইউক্রেনের হাত ছিল বলে রয়টার্সকে নিশ্চিত করছে এসবিইউ এর এক কর্মকর্তা। এই কর্মকর্তা হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছে রাশিয়া। সোভিয়েত আমলের চৌকস গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরসূরি এফএসবি জানিয়েছে, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা ওই রুশ নাগরিকদের হামলার সহায়তা করতে নিয়োজিত করছিলেন। তারা বলছে, আটককৃতদের মধ্যে এক ব্যক্তি বহনযোগ্য টর্চারের মতো দেখতে একটি বোমা সংগ্রহ করছিল। সেটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তার গাড়িতে চুম্বক দিয়ে আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কর্মকর্তাদের গতিবিধি নজরদারি করতে আরেক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হামলার পরিকল্পিত দিনের স্পষ্ট জানা যায়নি, তবে বোমাটি 23 ডিসেম্বর সংগ্রহ করা হয় বলে আটককৃত ব্যক্তি তার স্বীকারোক্তিতে জানিয়েছে বলে দাবি এসএফবির। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল অভিযুক্ত ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়েছে। রুশ ভূখণ্ডে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার গুপ্ত হত্যার জড়িত থাকার জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে ক্রেমলিন। তাদের দাবি, পশ্চিমাদের মদতেই কিয়েভে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। গুপ্ত হত্যার অভিযোগ অস্বীকার না করে ইউক্রেন বলছে, নিজেদের অস্তিত্ব নিশ্চিত করতে রাশিয়ার বিরুদ্ধে তাদের এটি প্রয়োজনীয় পদক্ষেপ। সূত্র রয়টার্স। সিরিয়ায় বাশারের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পশ্চিম আঞ্চলীয় প্রদেশের তার্তুসে আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গতকাল বুধবার এই প্রদেশের কিরতেব আল মাজা শহরের বাশারের অনুগত বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 14 সদস্য এবং 3 জন বন্দুকধারী নিহত হন। এর একদিন পর আজ এই পাল্টা হামলার ঘটনা ঘটল। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আজকের হামলায় 3 জন নিহত হয়েছেন। তার পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সদস্য যোদ্ধা ছিলেন। সরকারি বার্তা সংস্থা সানা জানায়, একদল যোদ্ধাকে আড়াশ করতে এই হামলার সফল হয়েছে। এই অঞ্চলে এই হামলার উদ্দেশ্য ছিল নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি পুনরুদ্ধার।